একদিকে বিশ্বকাপ চলে আর ওদিকে মানুষ আনন্দ করে আর ওদিকে মানুষ কান্না করে। এগুলি আন্তর্জাতিক খবর যেটা। আর দেশের পরিস্থিতি বন্যার যে বেহাল দশা। আমরা সিলেট থেকে খরাম, আমি সিলেটও মোটামুটি বন্যার আবাস আছে। যেমন ধর আমাদের হাওয়ার এলাকা খুবই নিচু এলাকা বলা যায়। যেমন এখন বাড়ির তো উঠানোর উপরে দিয়ে উঠে গেছে, গরম আর দিয়েছে অনেক। আর আমরা অলরেডি রাস্তার মধ্যে মধ্যে কষ্ট করেই বন্যা মিলব। সেখানে লোকে দেশের আইনের যে পরিস্থিতি রে ভাই, সেদিন দেখলাম যে 2 কোটি, আজকের নিউজটা 2 কোটি টাকা দিলে দিত আর মাসে 10 লাখ টাকা দিত, তখন গিয়ে ব্যবসা করতে পারবো। তার বাপর খালি টাকা দিতা দেখে 2 কোটি টাকা দিত আর তখন গিয়ে ব্যবসা করতে পারবো। কি একটা অবস্থা দেশ। আমরা দেশের তো সবচেয়ে বড় সংকট যেটা মানুষ, অতিরিক্ত মানুষ, ওভার মানুষ। আরে ভাই এমনিতেই তো মানুষ মররা, কিন্তু বিচার আচার করিও কিছু মানুষ মারে না। কেন মানুষ মারিয়া ক্ষমাও দরকার হয়। বিচার আচার করো, যেটা ন্যায় ওটা তারা ন্যায় দেও, যে অন্যায় তারা অন্যায় করো, যারা ফাঁসি দেওয়া লাগে তারা ফাঁসি দাও, অসুবিধা কি? বিচার করো, পেন্ডিং রাখি জেলের ভিতরে তুমি খাওয়াই দেয়। তুমি ও ব্যবসায়ী ট্যাক্সের টাকা দিয়ে অফারা দিয়ে খাওয়ার গিয়া জেলের ভিতরে। কি একটা অবস্থা, বাবা যায় না দেশের যে দেশ কোন দিকে যায়। আমরা তো প্রধানমন্ত্রীর তো প্রশংসা করা লাগবে। প্রধানমন্ত্রী তো আমরা অস্থির পাইছি খাওয়া যায়, কিন্তু প্রধানমন্ত্রীর দরবার লোক ততটা বাড়া নয় যতটা আমরা চিন্তা করব। এই যে ওগুলো তারা বিশ্বকাপের খেলা দেখে নতুন প্রজেক্ট আনছে। আর এই যে বন্যা হলো না, একটু পরে আমার বাড়ি যেন দেখো যে রাস্তা অলরেডি পানি ডুবাই দিয়েছে। এই যে নাও ওই দিকের মানুষের কী অবস্থা হইব আল্লাহ জানে।